পুলিশকে অশ্রাব্য ভাষায় গালাগালি কাণ্ডে রীতিমতো উত্তাল একেবারে রাজ্য রাজনীতি। বিরোধীরা সোচ্চার হয়েছেন অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির দাবিতে। তার মধ্যে নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। তার মধ্যেই অনুব্রত মণ্ডলকে নিয়ে চরম অ্যাকশন নিয়েছেন খোদ মমতা ব্যানার্জি। অনুব্রত মণ্ডলে ক্ষুব্ধ মমতা। আজ অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছে থানায়। আজ হাজিরা দিতে হবে অনুব্রত মণ্ডলকে। 7 বছরের জেল হতে পারে অনুব্রত মণ্ডলের। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, অনুব্রত মণ্ডলের কি ফের জেল হেফাজত হতে চলেছে? অনুব্রত মণ্ডলকে কি আজই গ্রেপ্তার করতে চলেছে পুলিশ আধিকারিকরা? কারণ সর্বোচ্চ শাস্তি, যতটা কঠোর শাস্তি দেওয়া যায় সেই পদক্ষেপই নেওয়া হবে, এমনই দাবি করেছিলেন বোলপুরের পুলিশ আধিকারিক। তার মধ্যেই অনুব্রত মণ্ডলের শাস্তি নিয়ে যখন হইচই চলছে গোটা রাজ্য জুড়ে, পুলিশকে অশ্রাব্য ভাষায় গালাগালি, পুলিশকে হুমকি দিলে তার অপরাধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, আইন অনুযায়ী কী কী শাস্তি হতে পারে অনুব্রত মণ্ডলের, অবশেষে সামনে এলো একেবারে বিগ আপডেট। আজই থানায় হাজিরা অনুব্রত মণ্ডলের। এদিকে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডল ক্ষমা চেয়ে প্রথম চিঠি দিলে দল কিন্তু তাতেও ক্ষুব্ধ ছিল অনুব্রত মণ্ডলে। অনুব্রত মণ্ডলের চিঠির পাল্টা কিন্তু দলের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছিল, দল খুশি নয়, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, এত কিছু বলার দরকার নেই। তারপর নিঃশর্ত ক্ষমা চেয়েছেন অনুব্রত মণ্ডল। চরম অস্বস্তিতে, চরম বিপাকে আজই থানায় হাজিরা দিতে যাচ্ছেন অনুব্রত। তার মধ্যেই দলের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি, তিনি কিন্তু অনুব্রত মণ্ডলের এই আচরণে ক্ষুব্ধ। কারণ সামনেই বিধানসভা নির্বাচন 2026। বিধানসভা নির্বাচনের আগে দলের ভাবমূর্তিতে কালিমা লিপ্ত হয় এমন কোনো পদক্ষেপ নিতে চাইছে না, এবং দলের নেতৃত্বরা এমন কোনো পদক্ষেপ যাতে না নেয় সেদিকে কিন্তু সর্বদা সচেষ্ট দলের সর্বময় নেত্রী মমতা ব্যানার্জি। তাই অনুব্রত মণ্ডলের কী কী শাস্তি হতে পারে, অবশেষে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী উঠে এলো একেবারে বিগ আপডেট। পুলিশ কর্তাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করার ঘটনায় শোরগোল তৈরি হয়। দলের চাপে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তৃণমূলের নেতা অনুব্রত মণ্ডল। ইতিমধ্যেই কেষ্ট মণ্ডলের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে পুলিশ। অনুব্রতকে থানায় তলব করা হয়েছে। আজ হাজিরা দিতে হবে তাকে। অনুব্রতর বক্তব্যকে দল যে সমর্থন করছে না, তৃণমূলের তরফে শুক্রবার দুপুরে বিবৃতি দিয়ে তা জানিয়েও দেওয়া হয়েছে। কেষ্টর এমন আচরণ দল যে যার পর নাই ক্ষুব্ধ, সেই বার্তা দিতে অনুব্রতর জন্য বরাদ্দ গাড়ি এবং নিরাপত্তায় কোপ বসানো হয়েছে। তবে পুলিশকে গালাগালি দেওয়ার ঘটনায় স্রেফ ক্ষমা চেয়েই অনুব্রত কি পার পেয়ে যাবেন, নাকি তার বিরুদ্ধে পুলিশ কোনো কড়া পদক্ষেপ করবে, তা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে। কারণ এই প্রথম নয়, অতীতেও পুলিশকে বোমা মারার নিদান দিয়ে বিতর্কের নজির রয়েছে বীরভূমের তৃণমূলের দণ্ডপ্রতাপ নেতা তথা প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। তবে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী পুলিশকে গালাগালি করলে, হুমকি দিলে কী কী শাস্তি হতে পারে, আসুন বন্ধুরা আমরা দেখে নিই। ভারতীয় ন্যায় সংহিতার 351 ধারায় ফৌজদারি ভীতি প্রদর্শন। এই ধারায় প্রাণনাশ, পরিবারের ক্ষতি, এমন হুমকি প্রমাণিত হলে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা অথবা উভয়ই হতে পারে। তবে হুমকি গুরুতর না হলে 2 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা বা উভয়ই হতে পারে। ভারতীয় ন্যায় সংহিতার 234 নম্বর ধারায় সরকারি কর্মচারীর দায়িত্ব পালনে ভয় দেখানো, সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা দেওয়ার জন্য জোর বা ভয় দেখানোর ঘটনায় সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা অথবা উভয়ই হতে পারে। ভারতীয় ন্যায় সংহিতার 82 নম্বর ধারায় অপমানজনক শব্দের মাধ্যমে শান্তিভঙ্গের প্ররোচনা, হুমকিমূলক কথাবার্তা বলা, অপমানজনক বা উত্তেজনাকর শব্দ প্রয়োগের অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ 3 মাস কারাদণ্ড অথবা 1000 টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয়ই হতে পারে। ভারতীয় ন্যায় সংহিতার 233 ধারায় সরকারি কর্মচারীকে দায়িত্ব পালনে বাধা, হুমকির কারণে সরকারি কাজে বাধা সৃষ্টি হলে সর্বোচ্চ 3 মাস কারাদণ্ড বা 5000 টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই হতে পারে। ভারতীয় ন্যায় সংহিতার 79 ধারায় জনসমক্ষে অশ্লীল বা অপমানজনক ভাষা ব্যবহার,
এক্ষেত্রে সর্বোচ্চ 3 মাস কারাদণ্ড বা 5,000 টাকা পর্যন্ত জরিমানা বা উভয়ই হতে পারে। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে সোশ্যাল মাধ্যমে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। তাতে শোনা যায় বোলপুর থানার আইসি লিটন হালদারকে অশ্রাব্য ভাষায় গালমন্দ করেছেন বীরভূমের জেলার প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। সেই গালমন্দের বহর এমনই যে কান পাতা দেয়। শুধু সেই পুলিশ অফিসার নয়, ফোনে গালমন্দ করার সময় তার স্ত্রী ও মাকে নোংরা কথা বলেন অনুব্রত মণ্ডল। এরপরই নবান্নের নির্দেশে শুক্রবার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলাও দায়ের হয়েছে। যদিও অডিও ভাইরাল হওয়ার ঘটনায় দলের কড়া নির্দেশের পর এ ব্যাপারে দলকে চিঠি লিখে ক্ষমা চেয়েছেন অনুব্রত মণ্ডল। পাশাপাশি সাংবাদিক বৈঠক থেকেও এই ঘটনার দুঃখ প্রকাশ করেছেন কেষ্ট। তিনি ক্ষমা চেয়ে নেওয়ায় পুলিশ আদৌ কড়া পদক্ষেপ করবে কিনা তা নিয়ে বিভিন্ন মহলে কৌতূহল তৈরি হয়েছে। তার মধ্যেই কিন্তু আজ অনুব্রত মণ্ডল যাচ্ছেন থানায় হাজিরা দিতে। আজ তাকে হাজিরা দিতে হবে থানায়। সেখানে কিন্তু অনুব্রত মণ্ডলকে পুলিশের কড়া প্রশ্নের উত্তর দিতে হবে। তবে অনুব্রত মণ্ডল ক্ষমা চেয়ে নিয়েছেন। তার এই আচরণের জন্য দোহাই দিয়েছেন তাকে একাধিক ওষুধ খেতে হয়। সেই ওষুধের ফলে তিনি এই ধরনের ভুলভাল কথা বলে ফেলেছেন, এমনই কিন্তু দাবি করা হয়েছে। এদিকে সংবাদ মাধ্যম বা বিভিন্ন মহল থেকে দাবি করছে যে ভাষায় বা যেভাবে তিনি কথা বলছিলেন তাতে তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, এমনই কিন্তু দাবি করা হচ্ছে বিরোধীদের তরফ থেকে বা বিভিন্ন সংবাদ মাধ্যমের তরফ থেকে। তার মধ্যে বিরোধীরা কিন্তু সোচ্চার হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি নেতৃত্ব, এমনকি অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা, তিনিও কিন্তু দাবি করেছেন অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির। জোরালো দাবি উঠে গেছে অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির। সিপিএম নেতারাও কিন্তু অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির দাবি তুলেছেন। তার মধ্যেই বীরভূমে কিন্তু বোলপুরে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি, বিক্ষোভ, এমনকি মিছিলের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে চাপ বাড়ছে অনুব্রত মণ্ডলের উপর। একদিকে যেমন ঘরে বিপদ, অন্যদিকে বাইরেও কিন্তু চাপের মুখে অনুব্রত মণ্ডল। অর্থাৎ ঘরে বাইরে সাঁড়াশি চাপে পড়ে আজ পুলিশের জেরায় থানায় হাজিরা হন কিনা এবং সেখানে হাজিরা হলে পুলিশ কী পদক্ষেপ নেয়, অনুব্রত মণ্ডলকে কি গ্রেপ্তার করবে নাকি তার ক্ষমা চাওয়ার জন্য তাকে মাফ করে দেবে। তবে অনুব্রত মণ্ডলের সর্বোচ্চ কিন্তু 7 বছরের কারাদণ্ড হতে পারে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী, এমনই কিন্তু আপডেট উঠে এলো। 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং আর্থিক জরিমানা হতে পারে অনুব্রত মণ্ডলের। এটা সর্বোচ্চ শাস্তি এবং সর্বনিম্ন শাস্তি 3 মাস পর্যন্ত কারাদণ্ড। তাই অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে কি পদক্ষেপ নেয় পুলিশ, অনুব্রত মণ্ডল থানায় গিয়ে কি জানান, কি হতে চলেছে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।